আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি সর্ষে বাটা ইলিশ রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমি চলে যাই। তো প্রথমে একটা পাত্রতে আমি ইলিশ মাছের পেটির অংশটা নিয়ে নিয়েছি, পেটির দিকটা, আর একটা লেজা নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। সাধারণত কেউ মাছটা ভাজে না, কিন্তু আমি একটু হালকা করে মাছটা ভেজে নেব বন্ধুরা। তো যে যেখান থেকে পারছি আমার ভিডিও দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে। তো বন্ধুরা, এবার আমি মাছগুলোকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে মাছগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে নেব, একদম খুব একটা বেশি ভাজা করবো না। দেওয়ার সাথে সাথে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এইভাবে 4 পিস মাছ আমি কড়াইতে দেওয়ার পরে এক পিঠ আমার হয়ে গিয়েছে, একটু হালকা একদম 1 সেকেন্ডের জন্য রেখে দিয়েছি। আবার আমি এভাবে উল্টে সব মাছগুলো একদম হালকা করে ভাজা করে নেব। তো এবারে এইভাবে সবগুলো ভাজা করে নিয়েছি। তো এবার ভাজা করা আমার হয়ে গিয়েছে। এবার এক এক করে আমি তুলে নেব। যে পাত্রটা আমি রান্না করব সেই পাত্রতে আমি তুলে নেব ইলিশ মাছটা। তো এবারে ইলিশ মাছগুলো এক এক করে সব তুলে নিয়েছি। এবার আমি মশলাগুলো বেটে নেব বন্ধুরা। তো এবার আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ, সেটাকে আমি বেটে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর আমি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু লবণটা আগে থেকে মাছে দিয়ে ভাজা করেছি, সেহেতু ওজনে লবণটা একটু কম দিয়েছি, লাগলে পরে দিয়ে দেব। তো এইভাবে হালকা করে মাছগুলোকে একটু মাখিয়ে নিয়েছি মাছের গায়ের সাথে। এবারে আমি একটা বাটিতে সরষে নিয়ে নেব, 4 চামচের মতো সরষে নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, মিক্সি গ্রাইন্ডে। আর 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে সরষে বাটাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ভাজা করে রাখা যে ইলিশ মাছের যে তেলটা ছিল, সেই তেলটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা আরও 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ইলিশ মাছের সম্পূর্ণ তেলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে। তো 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তো 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দেব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি চুলাতে বসিয়ে দেব। তো এইভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়ে মাছটাকে 20 মিনিটের মতো রান্না করে নিলেই আমার রেডি সর্ষে বাটা ইলিশ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবারে হয়ে যাওয়ার আগে আমি 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দেওয়াই মাস্ট, দিতেই হবে। তো এবার আমি এভাবে আরও 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেলে এবার আমি গরম গরম পরিবেশন করব বন্ধুরা। তো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত এই ইলিশ মাছের রেসিপির। আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।